খুবই একটা গুরুত্বপূর্ণ ও আর্জেন্ট একটা ভিডিও নিয়ে। এখন সোশ্যাল মিডিয়ার যা অবস্থা চোখে পড়লো, যেটা নিয়ে কিছু কথা অবশ্যই কিন্তু বলতে বাধ্য হলাম। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। ইনসাইট আউটের অর্পি এবং সৌহার্দ্য না, কোনো রকম কোনো বাজে মন্তব্য নয়, কোনো রকম কোনো স্ল্যাং ইউজ করা নয়, কোনো রকম কোনো পার্সোনাল অ্যাটাক নয়। তাদের ভিডিও থেকে যেই সমস্ত তথ্য উঠে এসেছে অবশ্যই সেটা নিয়ে আমার এই ভিডিও এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমার আজকের এই ভিডিওটা হয়তো অনেক ভিউয়ার্সদের ভালো লাগতেও পারে, আবার নাও ভালো লাগতে পারে। কারণ কিছু ভিউয়ার্স আছে যারা কখনোই কিন্তু মিথ্যে বা ভুল এটাকে চোখে আঙুল দিয়ে দেখাতে পারে না। তারা সব সময়ের জন্য প্রত্যেকটা বিষয়ে সাপোর্ট করে যায়, সেটা ভুল হোক আর সেটা ঠিক হোক। বাট কিছু ভিউয়ার্স আবার আছে নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও দেখে, তারা ভুলটাকে ভুল বলে কমেন্টস করে এবং ঠিকটাকে খুব সুন্দরভাবে ভালোবেসে বুঝিয়ে দেয় যে হ্যাঁ, তোমরা যে কাজটা করেছো একদম রাইট কাজ করেছো। তাই প্রথমেই বললাম আমার এই ভিডিও অনেকের ভালো লাগতেও পারে, অনেকের ভালো নাও লাগতে পারে। এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। ইনসাইট আউটের মতো এরকম বড় একটা ব্লগার, যাদের প্রত্যেকটা মানুষ কিন্তু হাই স্ট্যান্ডার্ড প্রোফাইল থেকে বিলং করে, তাই তো, এবং তাদের অনেক কটা কিন্তু বিজনেসও আছে। এইবার সেই বিজনেসের কোনো এক কর্মচারী, মানে সেই বিজনেসে কাজ করা কোনো এক কর্মচারীর পেটে এইভাবে কি লাথি মারাটা তাদের উচিত হয়েছে? একজন গরিব মানুষ কতটা অসহায় হলে বারবার তার কাছে কাকুতি মিনতি জানায় যে আমার পয়সাটা দিয়ে দাও, আমার পয়সাটা দিয়ে দিন। বারবার রিকোয়েস্ট করার পরেও যখন তারা সেই কথাগুলোকে গুরুত্ব না দেয়, তখন তাদেরকে ঠিক কোন আখ্যায়িত করা উচিত বলো তো? যাই হোক, এই বিষয় নিয়ে পুরোপুরি প্রমাণ সমেত তোমাদের কাছে কিছু কথা বলবো। তার আগে আরও একটা বিষয়, এই যে 17 ঘন্টা জার্নি করে তারা কোথাও একটা রোড ট্রিপে ঘুরতে যাচ্ছে, সেক্ষেত্রে সত্যিই কি তারা এটা ঠিক কাজ করেছে? কারণ এই মুহূর্তে দেশের যা অবস্থা, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকেই খুব সাবধানতা অবলম্বন করে চলছি না। এক্ষেত্রে অনেকেই কমেন্টস করবে এই একজন এসেছে দেশভক্তি দেখাতে। এই ধরনের কমেন্টসগুলো যারা করবে তাদেরকে তো আমি কখনোই গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করবো না। কারণ এমন কিছু বলা হয়নি যে তোমরা সারাদিনে ভাত খাবে না, তোমরা জল খাবে না, তোমরা ঘুমাবে না, তোমরা এসি চালাবে না, তোমরা পাখা চালাবে না এই গরমের মধ্যে। এমন কিছু তো আমাদের পিএম আমাদেরকে বলেননি, তাই তো? যেটা আমাদের প্রত্যেকের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, তার জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে আগে থেকেই কিন্তু উনি বলেছেন। কি বলেছেন? যে এই মুহূর্তে বাইরে ঘুরতে যেতে বারণ করেছে, খুব প্রয়োজন ছাড়া। গোল্ড কিনতে বারণ করেছে। যাদের মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছে তাদের তো দিতেই হবে, কিছু করার নেই। বাট আদার্স মানুষেদেরকে এই মুহূর্তে কিন্তু গোল্ড কিনতে বারণ করেছে। তৃতীয়ত কি, এই যে ফুয়েল মানে বাজেভাবে নষ্ট করতে কিন্তু বারণ করেছে। এমনকি রান্নাতেও তেল ব্যবহার করতে কিন্তু কম বলেছে। আমরা প্রত্যেকটা বিষয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া তথা নিউজ চ্যানেল থেকে জানতে পেরেছি, তাই তো? সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা নর্মাল মানুষ কিন্তু যতটুকুনি পারছি চেষ্টা করছি তার কথাকে মান্যতা দেওয়ার। পুরোপুরি না মানতে পারলেও যতটুকুনি আমাদের সামর্থ্যে বা সাধ্যে কুলায় আমরা কিন্তু ঠিক ততটাই চেষ্টা করছি। আমরা তো খুব ছোট ছোট মানুষ, তাই না? আমিও একজন ছোট ক্রিয়েটার। বাট ইনসাইট আউটের মতো একজন বড় ব্লগার এই মুহূর্তে এই যে 17 ঘন্টার একটা রোড ট্রিপে যে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের কিন্তু অনেকটা তেল লাগছে, মানে গাড়ির তেল তো অবশ্যই লাগছে। সেটা তারা এত বড় একজন ব্লগার হয়ে কি করে এই কাজটা করতে পারলো? হ্যাঁ, তাদের নাকি সমস্ত জায়গাতে ঘর বুকিং থেকে আরম্ভ করে সমস্ত টিকিটপত্র, নাকি টিকিট না, ঘর বুকিং, এই সমস্ত কিছু করা হয়ে গিয়েছে, মেনে নিচ্ছি। বাট তারা এই যে গাড়ির ব্যবহার না করেও এমার্জেন্সিতে অন্য কিছু টিকিট কেটেও তো তারা যেতে পারতো, তাই না? তারা তো যেতে পারতো, বিষয়টা সেটা নয়। আসলে কি জানো তো, এক্ষেত্রে আমি কারোর দিক ঘেঁষে বা কাউকে বাজে বলে, কাউকে বাজে পরিচয় দিয়ে আমি আমার ভিডিওতে কিছু বলতে চাইছি না। যেটা ফ্যাক্ট, যেটা নিয়ে সবাই আলোচনা করছে এবং যেটা সত্যিই আমার মনে হয় করাটা উচিত হয়নি, সেটা নিয়ে কিছু বক্তব্য আমি আমার ভিডিওতে রাখছি। আশা করছি আমার প্রত্যেকটা ভিউয়ার্সরা আমি কি বলতে চাইছি বুঝবে।
এই যে তারা হঠাৎ করেই হোক আগে থেকেই হোক তারা একটা প্ল্যান করে রেখেছে। এই প্ল্যানের পেছনে অবশ্যই তারা তাদের এই যে ব্লগিংটাকে একটা নতুন রূপ দিতে চেয়েছে। কারণ তারা কিছুদিন আগে থেকেই না চাইতেও কন্ট্রোভার্সির সাথে কিন্তু যুক্ত হয়ে পড়ছিল। তাদের যে হেল্পিং হ্যান্ড ছিল, সেই হেল্পিং হ্যান্ডের মেয়ের শরীর অসুস্থতা, সেই নিয়ে কিছুদিন আগে অনেক রকম প্রবলেম এবং কন্ট্রোভার্সিয়াল ভিডিও কিন্তু হয়েছে। তারপরেও কিন্তু প্রথমত অর্পিকে মানুষ ভুল বুঝলেও পরবর্তীতে গিয়ে কিন্তু অর্পিকে প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে যে আসলেই ভেতরে গোড়ায় গলতটা ঠিক কোন জায়গায় ছিল। তারপর কিন্তু আমরা দেখেছি ব্যাক সাইড থেকে অনেক রকম পিঞ্চ কাটা, ট্রোল করা, নানান রকম কিছু বলা হয়েছে। বাট অর্পি কিন্তু সেইভাবে কোনো কিছু বলেনি। সে তার ভিডিওতে ক্লিয়ারলি কয়েকটা কথা জানিয়ে দিয়েছে, তারপর কিন্তু সেই চ্যাপ্টারটা সেখানেই ক্লোজ করে দিয়েছে। ঠিক তেমনই এই যে এই মুহূর্তে তারা এই ঘুরতেটা যাচ্ছে, তারা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল এবং তাদের মেনলি ঘুরতে যাওয়াটা কিন্তু আসল গুরুত্ব নয়। তাদের গুরুত্বটা হচ্ছে আসল এই জায়গাতেই যে এই যে তারা গাড়ি করে যাচ্ছে তার অনুভূতিটা কি, তাদের এক্সপিরিয়েন্সটা কি, এইটাই কিন্তু মানুষদের সাথে শেয়ার করতে চেয়েছে। তাতে করে কি হবে, ব্লগিংয়ের মধ্যে একটা অন্যরকম আনন্দ থাকবে, মানুষের অন্যরকম একটা জানার ইচ্ছা থাকবে। কারণ অনেক মানুষেরই কিন্তু এই ধরনের ইচ্ছা আছে যে ট্রেনে করে বাসে করে না গিয়ে নিজস্ব গাড়ি করে বাইকে করে যাব, এরকম একটা ইচ্ছা আছে, যেগুলো সত্যি কথা বলতে অন্য সময়, এই সময় নয়, অন্য সময় কিন্তু যেগুলো আলাদাই একটা অনুভূতি এনে দেয়, তাই তো? তো সেই জায়গায় ওরা পুরোপুরি গুরুত্ব দিয়েছে তাদের ব্লগিংয়ে, যে ব্লগিংয়ের মধ্যে কতটুকুনি আমাদের এই যে যাত্রাটাকে ভিউয়ার্সদের সামনে কতটা ইন্টারেস্টিং করে তুলে ধরতে পারবো। তাই তারা কিন্তু প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত সুন্দর করে ক্যাপচার করছে, আমাদের সামনে ভিডিও করে দিচ্ছে। এবং সৌহার্দ্য তার ভিডিওর কিছুদিন আগে নিজেই বলেছে যে ঘুরতে যেতে যে খরচা হচ্ছে তার থেকে বেশি খরচা পড়ে যাচ্ছে তার গাড়ির ওপর। কারণ কি, এইটা চেঞ্জ করো, ওইটা চেঞ্জ করো, এই এত টাকা তেল পোড়ো, এইগুলোতে কিন্তু তাদের অনেকটা খরচা হয়ে যাচ্ছে। আচ্ছা, তারা কি পারতো না ইনস্ট্যান্ট অন্য কিছু টিকিট কেটে তারা যেতে? তাহলে হয়তো তারা যে টাকাটা এই গাড়ির তেল কিনে অপচয় করছে, তারা হয়তো সেই টাকাটার থেকে অনেক কম টাকায় পৌঁছে যেতে পারতো তাদের গন্তব্যস্থলে, যেখানে তারা বেড়াতে এসেছে, যত সম্ভব আসাম, সেখানে পৌঁছে যেতে পারতো। তাহলে ভিউয়ারদের এত কটাক্ষের শিকারের মুখেও পড়তে হতো না। দ্বিতীয়ত, তিনি কিন্তু পিএমের যে বার্তা সেটাকেও গ্রহণযোগ্যতা দিত এই ইনসাইড আউটের সৌহার্দ্য ও অর্পি, এবং তারা কিন্তু কিছুটা টাকাও তাদের দিক থেকে সাশ্রয় করতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। কারণ তাদের এইটা প্ল্যানিং ছিল, তারা এইভাবে নিজেদের গাড়িতে করে যাবে এবং তারা ব্লগিংয়ের মধ্যে সেই জায়গাটার কি কি প্রাকৃতিক সৌন্দর্য আছে এগুলোর থেকে বেশি গুরুত্ব বা বেশি ফোকাস দিয়ে ভিউয়ারদের সামনে এটাই তুলে ধরবে যে গাড়ি করে যাওয়ার যে একটা আলাদাই অনুভূতি, আলাদাই যে একটা এক্সপিরিয়েন্স, এটা কিন্তু তারা তুলে ধরতে চেয়েছে। কিন্তু সত্যি কি তারা ভালো কাজ করেছে? আমার তো মনে হয় একদমই নয়। তাদের মতো বড় বড় ব্লগাররা যদি এই ধরনের বিষয়গুলোকে, কারণ আমাদের মতো ছোট ক্রিয়েটারদের কথা তো বাদই দাও, 200, 400, 500, 1000 হায়েস্টলি, আর মোটামুটি যারা ব্লগার আছে তাদের কত ভিউজ হয়, 20,000, 40,000। বাট এদের মতো একটা বড় ব্লগার যাদের একটা ভিডিও দিলি 2 লাখ, 3 লাখ, 1.5 লাখের নিচে ভিউজ হয় না, ইনস্টাগ্রামে, এফবিতে, ইউটিউবে তাদের মিলিয়ন ভিউজ হয়, তাহলে তাদের মতো এত বড় ব্লগার এই ধরনের ভুল জিনিস কি করে করতে পারে? এটা শুধুমাত্র আমার প্রশ্ন এমনটা কিন্তু নয়, এটা কিন্তু অনেক মানুষেরই প্রশ্ন। কারণ কি, আমি যবে ভিডিওটা করছি তার অনেক কদিন আগেই কিন্তু তারা এই যে ঘুরতে যাওয়ার জার্নিটা আরম্ভ কিন্তু করে ফেলেছে। 2-1টা কমেন্টস তোমাদের সাথে একটু শেয়ার করছি। ঘুরতে যাচ্ছিস, ট্রেনে যা, দেশের পেট্রোল ডিজেল কেন নষ্ট করছিস বাবা? পিএম নিজের কনভয় অনলি 2 করে দিয়েছে, বাট এই স্বার্থপরদের কোনো যায় আসে না। আর এদের পোষ্যগুলো এক্ষুনি ভৌ ভৌ করতে আসবে না। পোষ্য টোষ্য আমি কিছু বলবো না, যারা বোঝার তারা কিন্তু অবশ্যই বিষয়টাকে কিন্তু বুঝবে। তারপর আবার লিখেছে, কান কাটা, কোনো কথা শুনবে না, ফুটানি বজায় রাখতে হবে তো। সত্যি দেশ চুলাই যাক, নিজেদের ফুর্তিতে ব্যস্ত। দেশ যখন সংকটের সময় জ্বালানি সাশ্রয়ের আবেদন শুনছে, তখন কিছু মানুষ রোড ট্রিপের ঘোষণা করতে ব্যস্ত। ঘুরতে যাবেন, নিশ্চয়ই যান, কিন্তু নিজের বিলাসিতার বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় দিয়ে দায়িত্ববোধকে উপহাস করবেন না। দারুণ কমেন্টস করেছে। সব আনন্দ প্রকাশ করতেই হয় না,
দেশের কঠিন সময়ে একটু সংযম নাগরিকের কর্তব্য। মানে খুব সুন্দর সুন্দর কমেন্টস এসেছে তার ভিডিওতে। নিজের দেশের জন্য একটু ভাবা উচিত, শক্ত পরেও মেটাতে পারবে, এরকম কিন্তু অনেক অনেক কমেন্টস এসছে। আমাদের দেশে তো জ্বালানি নিয়ে তোলপাড় চলছে, আপনাদের দেশে হচ্ছে না? এর মধ্যে রোড ট্রিপ, মানে বুঝতে পারছো কত কত নেগেটিভ কমেন্টের সম্মুখীন হয়েছে। কিন্তু তারা এই নেগেটিভ কমেন্টসগুলোকে না গুরুত্ব দিয়েছে, না তাদের কোনোরকম কোনো কিছু ঘোরাতে বাধা সৃষ্টি করতে পেরেছে, কারণ তাদের কাছে পয়সা আছে। তারা কি মনে করেছে, আমাদের কাছে তো পয়সা আছে, আমরা যেখানে যখন খুশি তেল কিনবো, সেখান থেকে ঘুরতে চলে যাব, আলাদাই একটা অনুভূতি। বাট তারা এটা ভুলে গেছে, তাদের এই ভিডিওটা অনেক মানুষের যখন চোখে পড়বে, তারা কিন্তু কেউ বা পজিটিভভাবে নেবে, কেউ বা নেগেটিভভাবে নেবে। আর এইভাবেই কিন্তু অর্পি এবং সৌহার্দ্য, আগেকার সেই অর্পি সৌহার্দ্য আর নেই, বেশিরভাগ ভিউয়ার্সদের কাছেই হেটার্সে পরিণত হয়েছে। অর্পিকে এখন বেশিরভাগ মানুষ খুব একটা বেশি পছন্দ করে না, কারণ আগের বার ঘুরতে গিয়েও তার ড্রেস আপ নিয়ে অনেক মানুষ তাকে কিন্তু কটাক্ষের সুরে অনেক রকম কথা কিন্তু বলেছিল। কারণ কি, তার প্রত্যেকটা ব্যবহার, তাদের প্রত্যেকটা কর্মকাণ্ড এখন কিন্তু খুব একটা প্রত্যেকটা ভিউয়ার্সের মন জয় করতে পারছে না। এই যে বললাম, তাদের টিকিট কাটা হয়ে গেছে মানছি, ঘর বুকিং মানে রুম বুকিং হয়ে গেছে, কিন্তু তারা এই গাড়ির পরিবর্তে তারা অন্য কিছু ব্যবস্থাও তো করতে পারতো এমার্জেন্সিতে, তাই তো? কিন্তু তারা কিন্তু করেনি। এই প্রথম একটা বিষয় বললাম যে ওদের এই বিষয়টাতে একটু গুরুত্ব দেওয়া উচিত ছিল। এইবার চলে আসি, তোমরা প্রত্যেকেই জানো ইনসাইড আউটের কিন্তু বিজনেস আছে, একটা রেস্টুরেন্ট আছে, এবং সেই জায়গায় অনেক মানুষ কিন্তু কর্মরত মানে কাজ করে। কিছুদিন আগেও কিন্তু আমরা জানতে পেরেছিলাম এই সৌহার্দ্য কোনো একটা বিষয়ের জন্য কিন্তু তার নামে এফআইআর বা এরকম কিছু একটা হয়েছিল, যেটা নিয়েও কিন্তু আমি তোমাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম, এবং সেটা পরবর্তীতে সম্পূর্ণ সত্যরূপেই কিন্তু সবার সামনে উঠে এসেছিল। এক্ষেত্রেও সৌহার্দ্য এবং অর্পিদের যে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে একজন কর্মচারী কাকুতি মিনতি জানাচ্ছে অর্পি এবং সৌহার্দ্যর কাছে তার মাস মাইনেটা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু না তো অর্পি না তো সৌহার্দ্য এই কথাগুলোতে গুরুত্ব দিচ্ছে। আমার প্রশ্ন একটাই, কেন, কি কারণে? তোমরা যখন দেশের এরকম একটা কথাকে তোমরা অমান্য করছো, নিজেদের কি বলো সুখ খুঁজে বেড়াচ্ছ তোমরা, সেক্ষেত্রে যেই ছেলেটি তোমাদের কাছে কাজ করেছে তার মাসের মাইনেটা আটকে কেন রেখে দেওয়া হয়েছে তোমাদের তরফ থেকে? চলো তোমাদের সামনে আগে সেই ছেলেটির করা একটি কমেন্টস তোমাদের সামনে কিন্তু পড়ে শোনায়, কারণ ছেলেটি বারংবার রিকোয়েস্ট করেও কিন্তু কোনো রকম কোনো উত্তর না পেয়ে একের অধিক ভিডিওতে বারংবার কিন্তু কমেন্টস করে গিয়েছে। চলো তোমাদের সামনে সেই কমেন্টসটা পড়ে শোনায়। স্যার, আমি আপনার আউট অ্যান্ড বিয়ন্ডের একজন কর্মচারী। আমি যেখানে 1 মাস কাজ করেছি, কিন্তু বাড়িতে কিছু সমস্যার কারণে আর যেতে পারিনি। যখন আমি আমার 1 মাসের বেতন নিয়ে জিএমের সাথে কথা বললাম, তিনি বললেন সরাসরি দেবেন না, আপনাকে কি করতে হবে? আমি বললাম, স্যার বলুন এখন আমার কি করা উচিত? আমি খুব সাধারণ পরিবারের ছেলে, আমার টাকার খুব দরকার, বাড়িতে সমস্যা আছে, এখন আমি কি করব? দয়া করে আমাকে কিছু বলুন, আমার ওপর একটু অনুগ্রহ করুন, এবং বলুন সেখানে কাজ করে আমি কি ভুল করেছি। একজন কমেন্টস করেছে, একজন এমপ্লয় মানে সেই রেস্টুরেন্টের একজন আউট অ্যান্ড বিয়ন্ডের একজন কর্মচারী। ছেলেটির নাম এখানে আমি বলছি না, ছেলেটির টাইটেলটা হচ্ছে দাস এবং নামটা হচ্ছে ড্যাশজিৎ দাস। পুরো নামটা আমি নিচ্ছি না, কারণ যদিও না নেওয়ার কোনো কারণ নেই। অরিজিৎ দাস, ছেলেটির নাম হচ্ছে কিন্তু অরিজিৎ দাস। ছেলেটি বারংবার কিন্তু এদের কাছে রিকোয়েস্ট করছে যে সে 1 মাস তাদের ওই রেস্টুরেন্ট বলো বা যাই বলো সেখানে কাজ করেছে, এবং কাজ করার পর কোনো একটা কারণবশত সে সেখানে আর কাজে যেতে পারেনি, কিন্তু সে চাইছে যে 1 মাস আমি কাজ করেছি তার মাইনেটা দেওয়ার জন্য। প্রথমত মাইনে দিক আর না দিক, প্রথমত ভদ্রতা কাকে বলে, যে এই কথাটা নিশ্চয়ই তাদের যে তোমার এখানে জিএম আছে, সেই জিএম নিশ্চয়ই সৌহার্দ্যর কাছ অবধি কথাটা প্রথমত পৌঁছানো উচিত ছিল। কারণ মাইনে দেবে কি দেবে না এটা তো পরের বিষয়। ঠিক কিছুদিন আগে আমরা কি দেখেছিলাম, সৌহার্দ্যদের বাড়ির যে হেল্পিং হ্যান্ড ছিল
তাকে হঠাৎ করেই যখন দুই তরফ থেকে এরকম একটা কথা আসে যে কাজ তার চলে গিয়েছে, তখন কিন্তু আমরা রিকোয়েস্ট করেছিলাম আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে তাকে অন্তত একটা মাসের মাইনে এক্সট্রা দেওয়া হোক, কারণ সে যে কাজ খুঁজবে সেই কাজটা খোঁজার জন্য তাকে তো একটা মাস সময় নিতে হবে। তাই তো হট করে বললাম, আজ বললাম তার কাজ মানে কালকে কাজ হয়ে যাবে না, তাহলে সেই মানুষটির যে মাইনেটায় মাসের সংসারটা চলে, পরের মাসের সংসারটা তার কিভাবে চলবে। তাই কিন্তু অর্পি খুব বড় মনের পরিচয় দিয়ে এক মাসের এক্সট্রা মাইনে কিন্তু তাদের বাড়ির হেল্পিং হ্যান্ডকে দিয়েছিল। ঠিক তেমনই মাইনে দেবে কি দেবে না এটা তো পরের বিষয়, তার আগে জিএম এর উচিত ছিল এই সৌহার্দ্যর কাজ অবধি এই কথাটাকে পৌঁছানো। সৌহার্দ্য নিশ্চয়ই এই বিষয়টাকে নিয়ে একটু অন্তত ভেবেচিন্তে দেখতো। দ্বিতীয়ত আরও একটা কারণ হতে পারে, যেহেতু এই মুহূর্তে সৌহার্দ্যরা ঘুরতে গেছে, সেই জন্য হয়তো এই সমস্ত কথাগুলো তাদের কান অবধি পৌঁছানো হয়নি। তবে এটাও আবার ঠিক, রেস্টুরেন্টের প্রতিনিয়ত আপডেট নিশ্চয়ই রেস্টুরেন্টের মালিক রাখছে, তাহলে এই কথাটা কেন তার কান অবধি পৌঁছানো হলো না? নাকি কান অবধি তার পৌঁছানো হয়েছে কিন্তু সে সৌহার্দ্য অর্পি এই বিষয়টিকে এতটা গুরুত্ব করছে না? কারণ অনেকেই তোমরা বলতে পারো এরকম অনেক ফেক কমেন্ট তাদের আইডিতে আসে, তাহলে প্রত্যেকটাকে নিয়েই যদি ওরা গুরুত্ব দিতে যায় তাহলে ওরা ব্যতিব্যস্ত হয়ে পড়বে বা অনেকটা প্রবলেমে পড়বে। দেখো, ছেলেটা কিন্তু একটা বার কমেন্টস করেনি, ছেলেটা প্রায় 3 থেকে 4 বার কিন্তু নানান ভিডিওতে কমেন্টস করেছে। একটা ভিডিওর কমেন্টস তো তোমাদের সামনে আমি পড়ে শোনালাম, এরপরেও কিন্তু কমেন্টসগুলো পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটা ভিডিওতে কয়েকদিন যাবৎ কমেন্টস করেছে। একটা হচ্ছে যে ভিডিওটায় টাইটেল আছে পুরো ফ্যামিলি একসাথে ভূতের মুভি দেখলাম, এই যে একটা ভিডিও টাইটেল ছিল সেখানে দিয়েছে সেখানে লিখেছে আমার টাকাটা মেরে দিয়ে ভূতের মুভি দেখছেন, সে কতটা কষ্টে রয়েছে। দ্বিতীয়ত আরও একটাই ভিডিওই কমেন্ট করেছে, স্যার আমি আপনাদের যেটা আমি এইমাত্র কমেন্টটা পড়লাম সেই কমেন্টটা আর একটা ভিডিওতে করেছে। আরও একটা কমেন্ট করেছে, এইভাবে একটা সাধারণ পরিবারের ছেলের পরিশ্রমের টাকাটা মেরে নেবেন না। সে কিন্তু বারংবার রিকোয়েস্ট করছে তার এক মাসের মাইনে বেতনটা দিতে। দেখো, সে যদি মিথ্যে কোনো মানুষ হতো তাহলে তার আইডি ডিটেলসটা কিন্তু এত সহজে আমরা পেতাম না। সে কিন্তু তার অরিজিনাল আইডি দিয়েই কমেন্টটা করেছে এবং একবার নয় একের অধিকবার কমেন্ট করেছে। কেউ বা কারা যদি ইনসাইড আউটকে বদনাম করতে চাইতো বা এটা যদি কোনো নিউজ হতো, কোনো ফেক আইডি ফেক কমেন্টস ক্রিয়েট করছে, তাহলে সে তার প্রোফাইলে নিজস্ব পিকচার কিন্তু দিত না, ডিপিতে অন্য কোনো পিকচার দিত, তাহলে অতটা কিন্তু গুরুত্ব দেওয়া হতো না এই কমেন্টসটাকে। কিন্তু এই ছেলেটি একবার নয় একের অধিকবার কমেন্টস করে বারবার বলেছে যে প্লিজ একটু এই বিষয়টাকে গুরুত্ব দিন, প্লিজ একটু গুরুত্ব দিন, আমি খুব অসহায়, আমার এই মুহূর্তে পয়সার প্রয়োজন, আমি একটা প্রবলেমের মধ্য দিয়ে আছি। তাহলে কি তোমাদের মনে হয় না সৌহার্দ্যর অন্তত এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত? দেখো, ওদেরকে নিয়ে আমি ভিডিও করতাম না, বাট আমার মনে হলো আমি ভিডিও করি বা আমার মতো কিছু ক্রিয়েটার যদি ভিডিও করে তাকে যদি ট্যাগ করে, সে হয়তো তার জিএম মারফত খবরটা পায়নি, বাট আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও মারফত যদি কোনো ভিউয়ার্সও তাদের কমেন্ট সেকশানে গিয়ে একটা সুন্দরভাবে কমেন্টস করে আসে যে তোমার কমেন্ট সেকশানে এরকম একটা কমেন্টস এসেছে, সেটাকে নিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার কাছে রিকোয়েস্ট করেছে যাতে করে ছেলেটির সাথে তুমি একটু পার্সোনালি কথাবার্তা বলো এবং ছেলেটির যে একটা ডিমান্ড বা প্রবলেম সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে, তো আমার মনে হয় সেক্ষেত্রে ভিডিওটা করে আমি কোনো ভুল কাজ করছি না। কারণ আমার মনে হচ্ছে যে সৌহার্দ্য অবধি হয়তো খবরটা পৌঁছায়নি, কারণ কিছুদিন আগেই আমরা দেখেছি যে তাদের হেল্পিং হ্যান্ডকে 1 মাসের জায়গায় 2 মাসের মাইনে দিয়ে দিয়েছে। তাহলে এই ছেলেটির মাইনে কেন তারা আটকাবে? কারণ আজকে তাদের এই যে রেস্টুরেন্টটা চালাচ্ছে কালকে বন্ধ করে দেবে এরকম নয়। আজকে যদি একজন কর্মচারীর সাথে এরকম করে তাহলে তো সেক্ষেত্রে প্রত্যেকটা কর্মচারীর মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যাবে না, যে কাজ করলে হয়তো পরবর্তীতে মাইনে পাবো না। তাই তারা এরকমটা করবে বলে আমার মনে হয় না। আমি ছেলেটিকে বলবো, এই যে অরিজিৎ দাস, আমি নাম নিয়েই বলছি কারণ সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করেছে, নাম নিতে কোনো প্রবলেম নেই এবং সেই স্ক্রিনশটটা আমি তোমাদের সামনে ভিডিওর থাম্বনেলে দিয়ে দেবো। ছেলেটিকে আমি বলবো তুমি কিছুদিন একটুখানি সময় দাও তাদেরকে, তারা নিশ্চয়ই ঘুরে এসে তোমার এই কমেন্টসটাকে গুরুত্ব দেবে। আর তুমি যদি অরিজিনালি সত্যি তাদের রেস্টুরেন্টের একজন কর্মচারী হয়ে থাকো তাহলে নিশ্চয়ই তোমাকে তোমার প্রাপ্য মাইনেটা দিয়ে দেবে, কারণ তারা
কখনোই কিন্তু কোনো অসহায় মানুষের পয়সা বা কোনো রকম কোনো কি বলবো কেউ কর্ম করেছে তার টাকাটা নিজেরা মারতে পারে না, যেটা কিনা আমরা 2 মাস আগেই দেখেছি। পরবর্তীতে যে বিষয়টা ঘটবে নিশ্চয়ই আমরা ভিডিওর মধ্যে জানতে পারবো, দেখতে পাবো। এটাই ছিল আমার ভিডিওর আজকের মেন বিষয়বস্তু, যে তারা এরকম একটা দেশের সংকট সময়ে কিভাবে এরকম একটা মানে স্টেপ নিতে পারলো। দ্বিতীয়ত এই যে ছেলেটি কমেন্টস করেছে যে তাকে তার মাইনে দেওয়া হচ্ছে না, তার দিকে আমি সৌহার্দ্য এবং অর্পিকে বলবো প্লিজ তোমরা একটু এই ছেলেটির কমেন্টসটাকে দেখো, এবং সত্যি যদি ছেলেটি তোমাদের রেস্টুরেন্টের কর্মচারী হয়ে থাকে অবশ্যই কিন্তু তার মানে বলা কথা যদি সত্যি হয়ে থাকে, তার যে একটা ডিমান্ড আছে, তার যে মাইনে যেটা ছিল সেটা মোটামুটি ক্লিয়ার বা মিটমাট করে দেওয়ার জন্যই আমি আমার ভিডিওর মধ্য দিয়ে রিকোয়েস্ট করব। তো যাই হোক চলো বন্ধুরা, তারা কিন্তু আমার রেগুলার কন্টেন্ট নয়, তবুও আমার মনে হলো ছেলেটি যখন বারবার কমেন্টস করছে, হাজারো একটা কমেন্টসের মধ্যে কমেন্টসটা কিন্তু কোথাও না কোথাও মিশে যাচ্ছে। তো আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি একটু এটাকে হাইলাইট করি, তাহলে হয়তো ছেলেটির মানে হাজারো ভিড়ের মধ্যের কমেন্টসটা আমাদের মাধ্যম ধরে যদি একটু সৌহার্দ্যর কাছে পৌঁছায়, তাহলে ছেলেটি হয়তো অনেকটা উপকৃত হবে। কারণ এখন সত্যি প্রচণ্ড একটা ক্রাইসিসের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষই কিন্তু চলছে, তাই তো। তো যাই হোক চলো, ভিডিওর মধ্যে যদি কোনো জায়গায় কোনো কথা ভুল বলে থাকি, মানুষ মাত্রই ভুল হয়, অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে এটাই বলবো, লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।